আমি একবার এখানে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন, আমাকে আরও একটা অংশে যেতে হবে। আমি একটু ছোট ছোট করে কয়েকটা বিষয় জানতে চাই, যেটা আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিএসএফকে সবসময় পুলিশের সঙ্গে সমন্বয় রাখতে হবে। আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা, আমি এই জায়গাটা থেকে একটু বুঝতে চাই যে সত্যি বিএসএফ এর সঙ্গে পুলিশের সমন্বয় থাকলে সীমান্তবর্তী এলাকাটা হয়তো আরো অনেক বেশি সুরক্ষিত হতে পারে, যেটা সম্ভাব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ছিল না। দেখো সৃজেতা, আমার দুটো বর্ডার, আমার কলকাতা পুলিশের দুটো বর্ডার থানায় আমি ডিউটি করেছি, চাকরি করেছি, ওসিগিরি। আমার কিন্তু তখন যেসব থানাগুলো বেঙ্গলে ছিল, যাদবপুর, কসবা, রিজেন্ট পার্ক, এগুলো, এবং নর্থের যেটা বরানগর, দমদম, আমরা কিন্তু প্রত্যেকজন ওসির সঙ্গে আমাদের একটা লিয়াজও মেনটেন করতাম, সেটা ওখানকার লোকেরাও জানতো। আমার ব্যক্তিগত স্বার্থে না, অ্যাডমিনিস্ট্রেটিভ স্বার্থে এবং অফিসারদের কাজের সূত্রে, এটা নিয়ম। সঙ্গে সঙ্গে একটা সম্পর্ক রেখে চলা সুবিধা হয়। এবং এখানে পশ্চিমবঙ্গে এমন একটা জিনিস দেখেছিলাম, এখানে উত্তরবঙ্গে একজন প্রাক্তন বিধায়ক, মন্ত্রীও বোধহয় ছিলেন, ওনার বাবারও যথেষ্ট সুনাম ছিল, মানে কুপুত্র যদি বলে না, যে ছেলে নিজে চুরি করে ধরা পড়ে বাপকে বলে আমার বাবাও চোর ছিল, এই জন্যই বলে কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়, কুপুত্র কথাটা এই জন্যই এসেছিল। উনি বিএসএফের এগেন্সে, দেশের আধা সামরিক বাহিনীর এগেন্সে মানুষকে কিভাবে খেপিয়েছেন মন্তব্য করেছেন। বিএসএফ মেয়েদের সার্চ করে গোপন নানা রকম কথা বলছে, আমি আর বলছি না তুমি আছো, এইসব কথা বলেছেন, এগুলো ডিফেমেটরি কথা বলেছেন। বিএসএফ হাতে তো জেনারেটারি নেই, আমাদের হাতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে থাকলে, আমরা থাকলে জেনারেটারি করে পুরো রিপোর্টটা দিয়ে কোর্টে পাঠিয়ে দিতাম। হ্যাঁ, এই জিনিস করছেন এবং এমন উস্কে ছিলেন, তার ফলে যেতে আর শুধু তাই না, প্রাক্তন মানে তার মুখ্যমন্ত্রী তো বলা যাবে না, কিন্তু এক্সপেল্ড মুখ্যমন্ত্রী কেন রেজিগনেশন দেননি, এক্সপেল্ড চিফ মিনিস্টার, নিজের সম্মান নিজে নষ্ট করা। নিজে বিএসএফ যখন লোকাল পিপলের সঙ্গে একটা সুন্দর রেপোর্ট তৈরি করেছিল, উনি গিয়ে ওখানে মিটিং করে, কোনো সভ্য দেশের একজন প্রশাসনিক প্রধান করে ওখানে আপনারা এসব ভাবে থাকবেন না, ওটা পরে মিটে যাবে, আপনারা এর মধ্যে থাকবেন। ভারতের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলছে যে বিএসএফ এর সঙ্গে কোনো ভালো সমন্বয়ের দরকার নেই, আপনারা এসব ব্যাপারে থাকবেন না, কেউ এটা বলতে পারে? আমার কাছে সময় কম, দীপাঞ্জন দা হাত তুলছেন। দীপাঞ্জন দা, হ্যাঁ 30 সেকেন্ড বলুন দীপাঞ্জন দা। সমন্বয়টা এজন্য প্রচন্ড দরকার, তখনই অনুপ্রবেশ হয় বিশেষ করে জিহাদিদের, যখন বর্ডার ক্রস করার পরে যে বিস্তীর্ণ অঞ্চল, সেখানে তারা একটা সেফ হোম পাচ্ছে কিনা, যতদিন মানে ফেক কাগজগুলো তৈরি না হয়। ফেক কাগজ হওয়ার পর সারা ভারতবর্ষে তাদের ছড়িয়ে দেওয়া হয়, এটা কিন্তু রাজ্য পুলিশের এলাকায়। সেখানে যদি রাজ্য পুলিশের এই সতর্ক ওয়াচ না থাকে, এই স্যানিটাইজেশন বিএসএফ করতে পারে না। বিএসএফ এর এরিয়া যদি 50 কিলোমিটার করে দেওয়া সম্ভব নয়, সেজন্য সমন্বয়টা দরকার। কারণ স্টেট পুলিশের ইন্টেলিজেন্স, এসটিএফ, বিএসএফ এর জিআই ব্রাঞ্চ একসঙ্গে সমন্বয় না করলে এটা কিন্তু ওই পাথরের কি আমের আমসত্ব, কাঁঠালের আমসত্ব হয়ে যাবে, অক্সিমোরন। এটা আমাদের করতেই হবে, প্রায়োরিটিতে করতে হবে। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।